সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের নতুন এই সার্কুলারটি একেবারে আপডেট এবং নতুন এই সার্কুলারটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে দিয়ে দিলাম। আর এটি বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিশাল এই সার্কুলারটি আলোচনা করব। এখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বিমান সেনা এন্ট্রি নম্বর 54তম, এখানে বিমান সেনা এন্ট্রি নম্বর 54। এখানে কিন্তু এই সার্কুলার বিষয়ে আমি A to Z আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই বিমান সেনা বিষয়ে আপডেট তথ্য আসবে আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রকাশ করা হবে। তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে আবেদনটি করে নেবেন। তাছাড়াও আপনাদের কাছে একটি সুখবর হচ্ছে, আমরা চাকরির আবেদন সেবা একটি ফেসবুকের অফিসিয়াল গ্রুপ আমরা খুলেছি। এখানে আপনারা অনেকেই ভর্তি হয়ে গেছেন, এটা সম্পূর্ণ বিনামূল্যে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে এই গ্রুপের লিঙ্ক থাকবে। এখানে চাকরির আবেদন সেবা বিষয় এবং চাকরি রিলেটেড সকল তথ্য এই গ্রুপে পোস্ট করা হয়, সেজন্য আপনারা এখানে পোস্ট করতে পারেন আপনার সমস্যাগুলো, তাহলে আপনি রিপ্লাই পাবেন। আমাদের অফিসিয়ালভাবে এই গ্রুপটি তৈরি করা হয়েছে। তো চলুন আমরা যে বিমান সেনা নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে 2025 এটা আপডেট আপনাদের মাঝে জানিয়ে দিব। তো এখানে শিক্ষাগত যোগ্যতা আমি প্রথমে আলোচনা করছি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা আলোচনা করছি, তারপরে বিস্তারিত আলোচনা করব। তো সর্বশেষ আছে খেলোয়াড় পদে আপনারা যারা আবেদন করতে চান, টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল, এখানে সর্বনিম্ন আপনারা এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.5 অথবা সমান আপনার পাশ করলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এটা আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স অথবা ভোকেশনাল। ঠিক আছে, এই খেলোয়াড় পদে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন। তারপরে আইটি সহকারী, এখানে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 অথবা সমান পেতে হবে। শুধুমাত্র আপনারা আইটি সহকারী এখানে বিজ্ঞান শাখায় আপনারা আবেদন করতে পারবেন। আর এই খেলোয়াড় টেটে কিন্তু আপনারা সকল শাখা থেকে আবেদন করতে পারবেন। আপনারা যারা আর্টস থেকে পড়ছেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে চিকিৎসা সহকারী, এখানে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে প্রভোস্ট শাখা থেকে আপনার এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 অথবা সমান পেতে হবে। তারপরে MTOF, এখানে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3 অথবা সমান পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাই নন টেকনিক্যাল, এখানে এসএসসিতে যে কোনো শাখায় আপনার ন্যূনতম জিপিএ 3.5 অথবা সমান পেয়ে উত্তীর্ণ হতে হবে। এটা নন টেকনিক্যাল, আপনারা এসএসসিতে যে কোনো শাখা থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা কারিগরি। ঠিক আছে, এটা 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে টেকনিক্যাল যে পোস্টটি আছে এটি এসএসসিতে বিজ্ঞান শাখা শুধুমাত্র আবেদন করতে পারবেন, জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি অথবা বিকম অথবা বিএ অথবা সমানে ন্যূনতম জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে শিক্ষা প্রশিক্ষক, এখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান, গণিত অথবা রসায়ন অথবা ব্যবস্থাপনা অথবা ইংরেজিতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে অথবা সমান পাস হতে হবে, আপনার 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, এইগুলো শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে। দেখেন বিশেষ দ্রষ্টব্য বলেছে, চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে MATS হতে 4 বছর মেয়াদী MATC সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে 2023 সাল এবং পরবর্তী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এখানে বিশেষ যোগ্যতা এখানে আপনার উল্লেখ করে দিয়েছে, আপনার যারা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত, এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেবে। তারপরে খেলোয়াড় ক্ষেত্রে আপনার যে খেলোয়াড় আপনার সকলে আবেদন করবেন এটি। খেলোয়াড় ট্রেডে এখানে বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সকলেই আপনারা যারা এসএসসি পাস করছেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন খেলোয়াড় ট্রেডে, এটা কিন্তু কেউ মিস করবেন না। আন্তর্জাতিক অথবা জাতীয় অথবা বিভাগীয় অথবা জেলা পর্যায়ে খেলার অংশগ্রহণকারীরা অথবা সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা শুধু অগ্রাধিকার দেবে, আপনার থাকলেও হবে, না থাকলেও আবেদন করতে পারবেন। তবে এখানে সনদ যারা পাবে, যারা বিভাগীয় অথবা জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র তাদের অগ্রাধিকার দিবে। তাছাড়া আপনার সাধারণ প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন, সমস্যা হবে না। তারপরে MTOF পদের জন্য আপনার হালকা অথবা ভারী যানবাহন চালানোর বৈধ অথবা ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দিবে। তারপরে চিকিৎসা সহকারীর জন্য MATS হতে
4 বছর মেয়াদী এমএটিসি সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দিবে। আর শুধুমাত্র এদের জন্য আপনার এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ, তারপরে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ কী ট্রেডে আপনার পরীক্ষা কেমন হবে, এখানে ট্রেড নম্বর দেওয়া আছে, তারপরে লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা। হ্যাঁ, দেখেন ট্রেড এখানে আমি নিচ থেকে বলি, তারপরে উপর পর্যায়ে যাই। আপনারা যারা খেলোয়াড় ট্রেডে আবেদন করবেন আপনাদের কেমনভাবে পরীক্ষা হবে, এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার জন্য আপনার আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত এবং সাধারণ জ্ঞান থাকবে। তারপর স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক যোগ্যতা যাচাই ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা যারা খেলোয়াড় পদে সকলে যারা আবেদন করবেন। তারপরে আইটি সহকারী, আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত আপনার পরীক্ষা হবে লিখিত। তারপর স্বাস্থ্য, তারপরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে চিকিৎসা সহকারী, আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান আপনার পরীক্ষা হবে। তারপরে আপনার স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে। প্রভোস্টের জন্য আপনার আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা লিখিত হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষা, দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে এমটিওএফ এর জন্য আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে নন টেকনিক্যালের জন্য আপনার সেম আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা হবে। তারপরে টেকনিক্যাল ট্রেডের জন্য আপনার এই টেকনিক্যাল ট্রেডে কিন্তু সকলে আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি পাস করেছেন টেকনিক্যাল ট্রেড, খেলোয়াড় ট্রেডে এগুলো কিন্তু মিস করবেন না। আপনি শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারছেন। তবে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান হবে। তবে শিক্ষা প্রশিক্ষকের জন্য এখানে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকলের জন্য স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর যেখানে আপনার ব্যবহারিক আছে সেখানে ব্যবহারিক হবে আপনার যোগ্যতা যাচাই করা হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য, প্রভোস্ট ও খেলোয়াড় ট্রেডের সকল প্রার্থীদের শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলা পোশাক সঙ্গে আনতে হবে। আপনারা যারা প্রভোস্ট ও খেলাধুলার ট্রেডের জন্য আবেদন করছেন, মানে সকলে যারা আবেদন করবেন অবশ্যই সঙ্গে খেলাধুলা পোশাকে আপনার সঙ্গে হাফ প্যান্ট এবং গেঞ্জি সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে অন্যান্য যোগ্যতা কী কী থাকবে, এটি জাতীয়তা বাংলাদেশি পুরুষ প্রার্থীতে হতে হবে। বয়স এখানে 16 থেকে 21 বছরের ভিতর হতে হবে। 13 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী আপনার বয়স অবশ্যই 16 থেকে 21 বছরের ভিতরে হতে হবে। আর এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা কেউ মিস করবেন না। তো শিক্ষা প্রশিক্ষণ ও সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে সর্বোচ্চ 28 বছর হতে হবে। তারপরে এমওটিএফ এর জন্য ট্রেডের জন্য সর্বোচ্চ 24 বছর, চিকিৎসা সহকারীর জন্য আপনার 26 বছর পর্যন্ত ধরা হয়েছে। হ্যাঁ, তারপর বৈবাহিক অবস্থা সকল ট্রেডের জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিতরা এখানে কখনোই আবেদন করতে পারবেন না। তবে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট জন্য বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই দুইটা ট্রেড বাদে অন্যান্য সকল ট্রেড অবশ্যই আপনার অবিবাহিত থাকতে হবে। উচ্চতা খুবই গুরুত্বপূর্ণ। সকল ট্রেডের জন্য আপনার সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। মানে স্বাভাবিক আপনি যদি 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হন এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর প্রভোস্টের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে প্রভোস্ট এই পদের জন্য শুধুমাত্র। হ্যাঁ, আর সকল পদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। আর ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনটি ধরায় কোনো সমস্যা হবে না। আর বুকের মাপ 30 থেকে আপনার 32 ইঞ্চি সম্প্রসারিত হয়ে ধরা হয়। আর চোখের 6:6 স্বাভাবিক দৃষ্টিভঙ্গি এখানে ধরা হয়। এখানে অযোগ্যতা আছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্যান্য সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত হলে আপনার অযোগ্যতা হলে বিবেচিত হবেন। তাছাড়াও ফৌজদারি অপরাধ থাকলে আপনার আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। তো সরকারি চাকরিতে কোনো নিষিদ্ধ থাকলে আবেদন করতে পারবেন না। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই সার্কুলার কিন্তু 100% সঠিক এবং অথেন্টিক। হ্যাঁ, আপনি কোনো সন্দেহ নেই। আর আমাদের ইউটিউব চ্যানেলে কখনোই 2 নম্বর কোনো সার্কুলার প্রকাশিত হয় না, এটা কিন্তু আপনারা মেনে নেবেন কিংবা যায় না। কিন্তু আমাদের এখানে কখনোই 2 নম্বর সার্কুলার প্রকাশিত হয় না। তো এখানে বেতন ভাতা কেমন আপনারা পাবেন, বেতন ও ভাতা এখানে আপনার 9,000 থেকে 22,000 টাকা আপনার বেতন ভাতা ধরা হবে এবং বিদেশ গমনের সুবিধা পাবেন। উচ্চ শিক্ষা ব্যবস্থা আছে, জাতিসংঘ মিশন আছে, বাংলাদেশ দূতাবাসের সুযোগ সুবিধা আছে, সন্তানদের অধ্যয়নরত সুযোগ সুবিধা এখানে পাবেন। বাসস্থানের ব্যবস্থা আছে ফ্রি। তারপরে রেশন খুবই গুরুত্বপূর্ণ, রেশন অথবা ভর্তুকি আপনি পাবেন। যাতায়াত ভাতা পাবেন, চিকিৎসার জন্য সামরিক হাসপাতাল সহ খুবই উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আপনার জন্য থাকবে। তো এটি কীভাবে আবেদন করবেন সেটি আমি দেখাই দেবো। এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য সময়সীমা 28 আগস্ট হতে 6 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন 2025। আমি আবারও বলছি 28 আগস্ট হতে 6 সেপ্টেম্বর। খুবই স্বল্প মেয়াদি, মানে খুবই অল্প টাইমে এটা কিন্তু আবেদন করে নেবেন। 28 তারিখ হলে আবেদনটি করে নেবেন। আর একটা বিষয়, আবেদন বিষয় যদি আমাদের এই গ্রুপে আপনারা যুক্ত হন, এই যে আবেদন সেবা, আপনাদেরকে আমি বাছাইকৃতভাবে একজনকে আমি ফ্রি আবেদন করে দেবো। ঠিক আছে, অবশ্যই আপনারা চাকরি আবেদন সেবা গ্রুপে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আমরা অনলাইনে কীভাবে আবেদন করতে পারবেন আপনি দেখাই দিই।
অনলাইন আবেদন নিয়মাবলী joinairforce.baf.mail.bd ওয়েবসাইটে আপনার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার আবেদন করতে হবে। এটি আবেদন ফি 200 টাকা আপনার খরচ হবে, ঠিক আছে। মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন কিংবা আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করতে পারবেন। আমি আবারও বলছি joinairforce.baf.mail.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে। আবেদনের শেষ সময় কিন্তু 6 সেপ্টেম্বর 2025। আমি আবারও বলছি এটি 28 তারিখ হলেই কিন্তু আবেদনটি করে নেবেন, ঠিক আছে। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা এখানে আছে। এখানে বিভাগ ও জেলা টেট ভিত্তিক পরীক্ষার সময়সূচি এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকায়। ঢাকাতে কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল জেলা বিভাগের জন্য, ঠিক আছে। আর পরীক্ষার শুরুর তারিখ 14 সেপ্টেম্বর 2025 সম্ভবত। এই তারিখ থেকে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার সময়সূচি আপনার ফোনে SMS যাবে। তাছাড়াও এখানে পরীক্ষার সময়সূচি 10 সেপ্টেম্বর 2025 হতে পর্যায়ক্রমে আপনার joinairforce.baf.mail.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। এখানে গিয়ে আপনার ভিজিট করবেন, ঠিক আছে। আপনার যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবে যোগদান করতে চান অবশ্যই এই সার্কুলারটি মিস করবেন না। আর আবেদন বিষয়ে আমরা 28 তারিখে একটি ভিডিও পাবলিশ করব, সেটি দেখে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। তাছাড়া কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন। আর আপনারা অনেকে হয়তো প্রশ্ন করবেন এই সার্কুলারটি কোথায় পেয়েছি। এই সার্কুলারটি আমি পেয়েছি এটা ওয়েবসাইটে আপলোড দেওয়ার আগে। ওয়েবসাইটে 2-1 দিনের ভিতরে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আপনারা বুঝে নিতে পারবেন যে সার্কুলারটি রিয়েল কিনা। হ্যাঁ, অবশ্যই 100% অথেন্টিক। আমাদের এই যে আমি আবারও বলছি এটি হচ্ছে অল নিউজ অনলাইন বিডি। এটা কিন্তু বাংলাদেশের অন্যতম ইউটিউব চ্যানেল। এখানে সকল সার্কুলার অথেন্টিক এবং 100% গ্যারান্টেড ছাড়া এখানে আপলোড করা হয় না। আমি আবারও বলছি, ঠিক আছে। এখানে যে যতগুলো সার্কুলার আছে এখানে 100% রিয়েল এবং অথেন্টিক, এতটুকু মাথায় রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।